আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। রোজা কেমন কাটছে জানাবেন। আর রোজায় কি শুয়ে বসে কাটাচ্ছেন নাকি কাজকর্ম কিছু করছেন জানাবেন। আমি সকাল থেকেই যখন থেকে ভিডিও করেছি ঘর মুছছিলাম, তো ভাবলাম তখন থেকেই ভিডিও করি। কয়েকদিন না আলসেমি লেগে গিয়েছিল। আমি আগেই বলেছি যে ব্লগ ভিডিও করতে ভালো লাগছিল, কিন্তু রোজা আসার পরে কেন যেন আমার আর ব্লগ করতে কোনো ভিডিওই করতে ইচ্ছা করছে না। রিলস ভিডিও বলেন, ব্লগ বলেন, রান্নার কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না। তো ভাবছি যে না, করবই, কিছু নাই। তো ঘর মোছার পরে ফ্যান গরম লেগে গিয়েছিলো, একটু ফ্যান দিয়ে বসেছিলাম। তো আজান দিয়ে দিয়েছিল জোহরের। ভাবলাম যে একবারে নামাজ পড়ে কাজ করে গোসল করে নিই। তো নামাজ পড়ে আমি চলে আসলাম। বেসনের যে আমি মিক্সটা করে রেখেছিলাম সেটা ফুরাই গেছে, অল্পই করে রাখছিলাম, কারণ আমি বুঝতেছিলাম না যে কীরকম কী হবে, যেহেতু এবার বেসনের এই যে পাকোড়াগুলো হয় এগুলো আমি এবার করতেছি। তো প্রথম দিন বৌমনিকে দেখায় নিয়েছিলাম যে কোনটা কতটুকুন দিতে হবে। আজকে আমি সব করলাম। বেসন দিয়েছিলাম, চালের গুঁড়ো, মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার, এই তো এইগুলা দিয়ে দিয়েছি। আর যখন আমি পানি দিয়ে প্রত্যেক দিন গুলাটা মিক্সড করব, এই যে এখন দিচ্ছি, এর মধ্যে আমি একটু বেকিং পাউডার আর লবণ দিয়ে দিই। বেকিং পাউডার আর লবণটা একসাথে না দিয়েই ভালো। ওই যে সব কিছু আলাদা আলাদা কৌটার থেকে ঢেলে নেওয়ার থেকে একবারে মিক্সড করে রেখে দিলে জাস্ট পানি, লবণ, বেকিং পাউডার দিয়ে গুলাই নিলেই হয়। তারপরে আমি জুস বানাবো, তো চিনিটা আমি পাউডার করে রাখছি, পাউডার সুগার যেটা বলে সেটা একটু ব্লেন্ড করে রাখলাম আমি। আর এই যে দেখেন, ওই কাজগুলো করে আমি উপরে একটু বারান্দায় যেয়ে আসছি। গোসল করার পরে বারান্দায় এসে দেখি যে গাছের পাতা আরও নাই হয়ে যাচ্ছে, একদম টাকলু গাছ হয়ে যাবে। এটা আমি যেন কার মুখে শুনেছিলাম যে টাকলু গাছ, তো তাই। পরে আবার নিচে আসলাম, এসে দেখলাম বৌমনি রান্নার সেহরি বা সন্ধ্যা রাতে যে রান্না সেটা করেছে। সজনা নিয়ে আসছিল আব্বু, খুবই পছন্দ আমার আম্মুর সবারই, রান্না করেছে। আর এই যে আমার প্রিপারেশন চলছে, ফ্রুটস কাটবো, আজকে ওয়াটারমেলন জুস বানাবো। আম্মু পুঁই পাতা তুলে নিয়ে আসছিল ছাদ থেকে, বলছে ওটা দিয়ে পাকোড়া বানাইতে, যে এটাও আমি বানাইছি। জাস্ট বেসনে ডোবানো সেরকম আর কি। আর এই যে ছোলা রেডি করা আছে, সব কিছু। ছোলা মুড়ি আসলে আমাদের পরে খায়। আর এই যে সব ইফতারি রেডি। এখন ইফতারির টাইমে আমার আসলে এত ভিডিও করা হয় না, ইচ্ছাও করে না, উচিতও না আমার মনে হয় করা একদম ইফতারির টাইমে সব কিছু। কোনো মতন যতটুকুন না করলে না ততটুকুন। পরে আমি রাতের খাবার খাচ্ছিলাম। এটা ছিল কলার মোচা, সেটা মনে হয় বাটা না ঘন্ট, আমি ঠিক বলতে পারবো না। আগের দিনের ছিল এটা। আমি ওই চচ্চড়ি খাই নাই, ভোর রাতে খাবো বলে। এই যে পাবদা মাছ ছিল, পছন্দের মাছ। তো আর এটা কিন্তু আমাদের গাছের আলু, আমরা নিজে যে আলু দেখেছিলেন, আলু লাগিয়েছিলাম সেটা। আর ডাল ভর্তা ছিল আগের দিনে, সেটাই আমি খাইলাম। আর এই যে গ্লাস ওয়াটারমেলন জুস সুন্দর করে একটু নিয়েছিলাম, গ্লাসটা সুন্দর মতন যত্ন করে উঠায় রাখলাম, না হলে তো মা বলবে। যদি এই গ্লাসটা আমিই কিনেছি। আম্মুর সাথে আসলে আমি খুব যুদ্ধ করে আম্মুর জিনিসপত্র বের করি, আর কেউ বের করতে পারে না। আমি নাছোড়বান্দা, চেঁচামেচি হই হুল্লোড় করে, না বের করবো করে আমি বের করি নি। এখন তো শুনিই না, টুসঠাস আমি বের করি না। আম্মু তখন একটু রাগারাগি করে, বাট ইটস ওকে। সবসময় কি সাজায় রাখতে হবে না, একটু তো ব্যবহার করব। তো এই তো আজকের ব্লগ আমার কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।